চেষ্টা চালাতেন, তাহলে আপনি যদি চূড়ান্তভাবে শপথ নেন যে আমি ৫ ওয়াক্ত নামাজ আমার ফরজ আমি কাজা করব, তাহলে সম্ভব আপনার দ্বারা। চূড়ান্তভাবে যদি ফাইসালা নেন যে আমার দুনিয়ার কোন কাজগুলো কি না হলো ওটা আর দেখার বিষয় না, আমি আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে হারাতে দেব, আর দিনের কোনো পৃষ্ঠা আমার নামাজ ছাড়া যেন উল্টাতে না হয়, রাতের কোনো ইবাদত ফরজ যেগুলো আল্লাহ করেছেন এই ফরজ ইবাদত যেন আমার না হয়ে যেন পৃষ্ঠা উল্টে না যায়, রাত যেন আমার ফজর যেন না আদায় করে ফজর আমি যেতে দেব। জীবন থেকে কত ফজর আপনি ঘুমানোর অবস্থায় কাটিয়ে দিয়েছেন। যদি আপনি একটু চিন্তা করেন, একটু শপথ নেন যে আমি আমার এই আমলের এই মুহূর্ত ঘুমাইয়ে অলসতায় কাটতে দেব, এই শপথ চূড়ান্তভাবে যদি আপনি নিতে পারেন তাহলেই সম্ভব। আর যদি গুরুত্ব একটু কম হয় তাহলে শয়তান আরো ওখানে পেস লাগিয়ে আপনার সব আমল থেকে বরবাদ করে পিছিয়ে দিবে। এজন্য আমাদের এই পৃথিবীর জীবন শেষে যে নতুন জীবন নিয়ে জেগে উঠব, যে জীবনটা শেষ হবে না, সেই জীবনে আপনার সবচেয়ে যেটা বড় প্রয়োজন হবে সেটা হলো নেকি। এই নেকি পৃষ্ঠা আমরা বাড়াতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই ৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যতের ব্যাপার নিয়ে আলোচনা করেছে। আসমান ফেটে যাবে, তারকারা যেগুলো সব বিক্ষিপ্ত হয়ে যাবে, সমুদ্রগুলো উদ্বেলিত হবে, কবরগুলো উন্মোচিত হবে, আর সব মানুষগুলো চিন্তা এসে যাবে কোন আমলটা করে এসেছে, কোন আমলটা সে ফেলে রেখে এসেছে। এরপর আল্লাহ তাআলা বর্তমান অবস্থা নিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমার ওই মহান প্রতিপালক সম্পর্কে তোমাকে বিভ্রান্তি করে দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ক্ষান্ত হননি, তিনি তোমাকে সুসামঞ্জস্য করেছেন, সুঠাম দেহ দিয়ে তিনি তোমাদেরকে গঠন করেছেন। এমন মহান প্রতিপালক সম্পর্কে তোমাদেরকে কিসে বিভ্রান্ত করবো? গররাকা বিরাব্বিকাল কারীম, মহা সম্মানিত রব্বে কারীম সম্পর্কে তোমাদেরকে কেন কিসে বিভ্রান্ত করবো? অর্থাৎ এই মহান রবের অবাধ্যে তোমাদেরকে লিপ্ত করাবো কোন সাহস, যে রব তোমাদেরকে সুঠাম দেহ দিয়ে গঠন করেছে, এমন রব সম্পর্কে তোমাদেরকে কিসে অবাধ্য করবো? তাহলে আল্লাহ তাআলা ভবিষ্যতের ধ্বংসলীলা সম্পর্কে আলোচনা করার পরপরই আমাদেরকে এবার বর্তমান অবস্থা সব মানুষদেরকে বলছে। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল ইনসান বলেন, তখন আর মুসলিম অমুসলিম বিভেদ থাকে না। যারা এই মানব আকৃতির তাদের সবাইকে আল্লাহ তাআলা বলেন যে হে মানব মণ্ডলী, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন রব্বে কারীম সম্পর্কে তোমাদেরকে কিসে বিভ্রান্ত করলো, যে রব তোমাদেরকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সুসামঞ্জস্যভাবে গঠন করেছেন। সুবহানাল্লাহ। আদল করেছে সৃষ্টির ব্যাপারে, যে একটা হাত আল্লাহ দিয়েছেন কয়টা? যখন কাজ করবেন তখন এই চিন্তা করবেন যে আল্লাহ যদি 2টা হাত না দিয়ে একটা দিতেন, তাহলে এই একটা হাতের ঘাটতি আপনার জীবনে কতটা পিছিয়ে দেবে, কতটা সমস্যায় ফেলতো আপনার কাজে করবেন যদি আল্লাহ 2টা হাত না দিয়ে, 2টা পা না দিয়ে যদি একটা পা দিতেন, তাহলে আপনার কতটা সমস্যায় পড়বেন। আমি একদিন এক মসজিদে নামাজ পড়ছি, দেখি যে একজন ব্যক্তি পা একটা খাটো, এই পর্যন্ত একটা পা, আর একটা পা বড়, তার আঙ্গুল পাতা সব আছে, কিন্তু সেই পাটা করবো এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত একটা পা আর একটা পা লম্বা। সে নামাজ পড়তে আবার সামনে
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তি আর যখন দাঁড়ায় সে এক পা থেকে দাঁড়ায়, সেটা দুই পাটা তো এই পর্যন্ত চলে গেছে, এই এক পা দিয়ে সে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, এক পায়ে দাঁড়িয়ে। যখন রুকু সেজদা করছে, সেজদায় যাচ্ছে, তখন ঠিক করে নিচ্ছে, কিন্তু দাঁড়ানোর সময় সে ওই এক পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাকে একটা পা দিয়েছেন, সেই পা নিয়েও সে আল্লাহর ইবাদতে সে লিপ্ত হয়ে গেছে। সেই ইবাদত থেকে তাকে পিছিয়ে রাখতে হবে। দুনিয়ার সব কাজ যেমন করছে, সে আখিরাতের কাজেও পিছিয়ে রাখবে। সেই ব্যক্তি তো আল্লাহর সামনে যে দাঁড়িয়ে বলতে পারবে যে আল্লাহ আমাকে একটা পা দেন, তবু আমি তাই নিয়েও আমি ইবাদত থেকে পিছিয়ে দেব। এই দৃশ্যটাই তো আল্লাহ তাকে করতে দেবে, মুক্তির একটা অসিলা। আমরা দুইটা পা নিয়ে আল্লাহর ঘরে আসতে পারি, আমাদের সুস্থ সবল দুইটা পা দিয়েছেন আল্লাহ, অথচ আল্লাহ 5 বার আমাদেরকে ডাকেন, অথচ আমরা এই আহ্বানে সাড়া দিতে পারি। কতটা নির্বোধ! এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন ব্যক্তির তেলাওয়াত শুনলেন, এই সূরা তেলাওয়াত করছে, এই সূরা তেলাওয়াতের সময় যখন ওই ব্যক্তি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, কিসের তোমাকে ওই মহান সম্মানিত প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করল। এই আয়াত যখন তেলাওয়াত শুনলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একমাত্র অজ্ঞতায় মূর্খতায় মানুষদেরকে এই রব্বে কারীম সম্পর্কে বিভ্রান্ত করেছে। যে অজ্ঞতা ছাড়া, মূর্খতা ছাড়া সামান্যতম একটা জ্ঞান থাকলেও এমন রব্বে কারীম সম্পর্কে কেউ বিভ্রান্ত থাকতে পারে, এমন রব্বে কারীমের কেউ অবাধ্য হতে পারে না যদি তার সামান্য জ্ঞানও থাকে। এতবার নির্বোধ ব্যক্তিরাই আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত, জান্নার ওপর মানব কি মানব, নামাজে যাবো কি যাবো, হালাল খাবো কি হারাম খাবো কি খাবো, সুদ খাবো কি খাবো না, এই বিভ্রান্ত কিন্তু মানুষ পড়ে। তার সন্তানে কিন্তু সিগন্যাল দেয়, তার বিবেকে কিন্তু ধাক্কা লাগে। প্রত্যেক মানুষকেই নামাজের অর্থে বিবেকে ধাক্কা লাগে, করবো কি করবো, তার চিন্তা এসে যায়, সে ভুলে যায় না কখন। তার বিবেকে এটা কাহা যায় যে নামাজ পড়া আমার দায়িত্ব, কিন্তু সে তবুও আসে, বিবেকের বিরুদ্ধে চলে যায়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তেলাওয়াত করতেন, তখনই বলতেন, আল্লাহর কসম, অজ্ঞতা ছাড়া কোনো মানুষ রব্বে কারীম সম্পর্কে বিভ্রান্ত থাকতে পারে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইবনে ওমর যখনই, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যখনই এই আয়াত তেলাওয়াত করতেন, তখনই বলতেন যে আল্লাহর কসম, মূর্খতা ছাড়া কেউ এমন রণের অবাধ্য হতে পারে না। অতএব আমাদেরকে আল্লাহ জ্ঞান বুঝ দিয়েছে। স্কুলে পড়িনি, কিন্তু আমাদের জ্ঞান বুঝ নেই। জ্ঞান কি শুধু স্কুল কলেজে পাওয়া যায় না? জ্ঞান বুঝ একটা মহান রবের পক্ষ থেকে, এটা মহান নিয়ামত। এটা আল্লাহ তাআলা স্কুল কলেজ ছাড়াও দেয়। এই জ্ঞান, যে জ্ঞান মানুষদেরকে সত্য পথে পরিচালিত করে, যে জ্ঞান মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখতে সাহায্য করে, এটাই প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞানী ব্যক্তি তো সেই যে অন্যায় থেকে দূরে চলে, যে ন্যায় কাজে এগিয়ে চলে, ন্যায় কাজে একে অপরকে ডাকে আহ্বান করে, যেটা ন্যায়ের কাজ। ন্যায়ের কাজে সবাইকে ঐক্যবদ্ধ করে যে আমরা এই ন্যায় কাজে ঐক্যবদ্ধ হব, আর এই অন্যায় কাজে সবাই বাধা হয়ে যাবো, যেটা সমাজের জন্য ক্ষতি, আমার দ্বীন ঈমানের জন্য ক্ষতি, যেটা মানুষের জন্য ক্ষতি, সেই কাজ থেকে পিছিয়ে থাকে। এই এরকম মন মানসিকতাই প্রকৃত জ্ঞানের পরিচয়। যে ব্যক্তির মধ্যে জ্ঞান আছে, সে ন্যায়কে ন্যায় বলে চিনতে পেরেছে, সে অন্যায়কে চিনতে পেরেছে যেটা অন্যায়, এই তো প্রকৃত জ্ঞান। আর হাজারো ডিগ্রি আছে, কিন্তু ন্যায় অন্যায় বুঝি, অন্যায় কাকে অন্যদেরকেও ডাকি, নিজেও ঝাঁপিয়ে পড়ি। এই জ্ঞানের 1 পয়সা মূল্য, কিন্তু আপনার ওই জ্ঞান সবচেয়ে বড় মূল্যবান, বড় দামি,
যে জ্ঞান আপনাকে রব্বে কারিমের অবাধ্যতা থেকে দূরে রাখে, রব্বে কারিমের যে হুকুম সেই হুকুমের দিকে আপনাকে টেনে আনে। এটাই হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তির পরিচয়। তাহলে আল্লাহকে কেন মানবো? কারণ রব্বে কারিম আমাকে সুঠামভাবে গঠন করেছে, যেখানে চোখ দেওয়া দরকার সেখানেই চোখ দিয়েছে, যেখানে নাকটা দেওয়া দরকার সেখানেই নাকটা দিয়েছে, যেখানে মুখটা দেওয়া দরকার সেখানেই আল্লাহ মুখটা দিয়ে আমাকে সুঠামভাবে গঠন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারিমের অবাধ্য আমরা হব না। রব্বে কারিমের অবাধ্য হওয়া আমাদের সাহস নেই, কারণ তিনি আমার দেহটাকেই গঠন করে দিয়েছে। এই দেহ নিয়ে তাকে অবাধ্য হওয়া, তার বিরুদ্ধাচারণ করা, তার নাফরমানি করা আমাদের স্বভাবই না। এত বড় দুঃসাহস দেখানো আমাদের উচিত না। এজন্য আমরা রব্বে কারিম থেকে যে দেহটা পেয়েছি, যে নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামতটাকে কাজে লাগাই। এই দেহটাকে আল্লাহর হুকুমের জন্য আমরা বাধ্য করি, আল্লাহর বিরুদ্ধে যেন আমরা এই দেহটাকে কাজে না লাগিয়ে আল্লাহর হুকুমের মধ্যে আমাদের এই দেহটাকে পরিচালিত করি জীবনভর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।